নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম বাদাম পাটালি রেসিপি। হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে আর বাড়িতে যদি অল্প বাদাম থাকে আর চিনি থাকে আর সেই সঙ্গে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। ভীষণ মজাদার আর একদম ক্রিস্পি বাদাম পাটালি বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন তাহলে শুরু করি রেসিপি। এর জন্য আমি 250 ml কাপের 1 কাপ বাদাম নিয়েছি। তো কাঁচা বাদাম, এটা দেখতে পাচ্ছেন চিনে বাদাম। তো এই বাদামটাকে ফ্রাই করতে হবে শুকনো কড়াইতে, কোনো রকম তেল ছাড়া কিন্তু বাদামটা ভেজে নিতে হবে। তো এই বাদামটাকে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট ধরে ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ফ্রাই করবেন। খুব বেশি হাই ফ্লেমে যদি ভাজেন ওপরের দিকটা পুড়ে যাবে, সেই সঙ্গে বাদামের ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু পাটালি খেতে ভালো লাগবে না। 7 থেকে 8 মিনিট আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে দেখবেন যখন ওপরের খোসাগুলো হালকা পোড়া পোড়া ভাব এসে যাবে, আর সেই সঙ্গে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন এক দুটো যে খুব সহজে এর ওপরের খোসাগুলো ছেড়ে যাচ্ছে কিনা। যদি দেখেন ওপরের খোসাগুলো সুন্দর ছেড়ে যাচ্ছে, একটু ঘষে দিলেই তাহলে বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা অন্য জায়গায় নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো এবার আমি তৈরি করব পাটালি। পাটালি তৈরি শুরু করার আগে আপনাকে পাটালি যে পাত্রে সেট করবেন সেটা রেডি করে নিতে হবে। আমি একটা এখানে মোল্ড নিয়েছি কেক তৈরি, তাতে একটা বাটার পেপার দিয়েছি। বাটার পেপারটাতে অবশ্যই একটু ঘি বা বাটার বা অল্প সাদা তেল যে কোনো একটা কিছু লাগিয়ে নেবেন যাতে পাটালিটা তুলতে অসুবিধে না হয়। আর আমি এখানে ডিপ মোল্ড নিয়েছি, একটু থিকনেসটা মোটা রাখতে চাইছি পাটালির। আপনি যদি একটু ফ্ল্যাট বানাতে চান, মানে পাতলা পাটালি চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে পাত্রে আপনি সেট করবেন সেটাও একটু ফ্ল্যাট হতে হবে যাতে করে পাটালিটা ছড়িয়ে যায়। গ্যাসে কড়াই বসিয়ে তাতে যে কাপের 1 কাপ আমি বাদাম দিয়েছিলাম সেই কাপের ঠিক 1 কাপ কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম। এবারে ওই একই কাপের প্রায় 5 ভাগের 1 ভাগ জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ বেশি যেন না হয় খেয়াল রাখবেন। এবারে চিনিটা প্রথমেই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একদম ফ্লেমকে হাই রেখে এটাকে গলতে দিন, কিছুক্ষণের জন্য ছেড়ে দিন এইভাবে। তারপর চিনিগুলো যখন গলতে শুরু করবে আর সেই সঙ্গে নিচ থেকে হালকা একটু দেখবেন যে সাদা ভাবটা কমতে শুরু করছে, একটু ঘোলাটে ঘোলাটে ভাব আসা শুরু হবে, সেই সময় কিন্তু এবারে খুন্তি দিয়ে টানা নাড়াচাড়া করতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন যে এইরকমভাবে কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করছে। আর অবশ্যই গ্যাসটা পুরোটা বাড়িয়েই রাখতে হবে যতক্ষণ না এর কালারটা কিছুটা তেলের কালার, মানে সর্ষের তেল বা রিফাইন্ড তেল দুটোরই একটা যে কালার হয় দেখবেন হালকা এরকম একটা অবস্থায় না আসছে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সময় ফ্লেমটাকে একটু মাঝারি করে দেবেন, কারণ খুব তাড়াতাড়ি চিনিটা কিন্তু পুড়তে শুরু করবে। মানে এখানে খেয়াল রাখতে হবে চিনি যেন কোনোভাবেই বেশি পুড়ে না যায়, বেশি পুড়ে গেলে পাটালি তেতো লাগবে। তো ঠিক এরকম একদম তেলের কালারটা এসে গেলেই আমি একটু ফ্লেমটাকে কমিয়েছিলাম, এবার বাদামটা দিয়ে মেশাবো। মেশানোর পরে এই সময় যেহেতু বাদামটা ঠান্ডা হয়ে গেছে তো চিনিটা মনে হবে জমাট বেঁধে যাচ্ছে, মেশানো যাচ্ছে না। এই সময় কি করবেন, আবার ফ্লেমটাকে বাড়িয়ে জাস্ট মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করবেন। দেখবেন কালারটা আরও কিছুটা ডার্ক হয়ে যাবে এবং সেই সঙ্গে দেখবেন চিনিটা গলে পাতলা হয়ে যাবে, বাদামটা খুব সুন্দর করে মিশেও যাবে। এবার যখন এরকম কালার এসে যাবে, ওই যে আগে থেকে পাত্র অবশ্যই রেডি রাখতে হবে। খুব বেশিক্ষণ যদি কড়াইয়ের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আবার বলছি পাটালি তেতো হয়ে যাবে। দেখুন ঠিক একবারে যখন এরকম জল জলে একটা ভাব চলে আসবে এই সময় ঝটপট কিন্তু এটাকে আপনাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি এই সময় কালার চেঞ্জ হবে এবং সেই সঙ্গে বেশিক্ষণ হয়ে গেলেই এটা কিন্তু তেতো লাগবে। দেখুন সুন্দর একদম পাত্রের মধ্যে সেট হয়ে গেছে। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দিন একটু ঠান্ডা হওয়ার জন্য। 5-7 মিনিট পরে দেখবেন পুরোপুরি শুকনো হবে না, কিন্তু দেখুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু আর সরে যাচ্ছে না। এরকম যখন অবস্থায় চলে আসবে তখন একটা ছুরিতে আবার একটু ঘি বা বাটার লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু আপনাকে কেটে নিতে হবে। অলরেডি দেখুন শক্ত হতে শুরু করেছে, খুব শক্ত হয়ে গেলে আর কোনোভাবেই এটাকে পিস করতে পারবেন না, সেক্ষেত্রে যেরকম খুশি শেপের কিন্তু
পিসটা হয়ে যাবে। তো আপনি যদি সমান একটা মোটামুটি সাইজ চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ঠিক পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগে এটাকে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন যথেষ্ট শক্ত হয়ে গেছে এখনই, কিন্তু এখনও নিচের দিকটা হালকা ভেজা রয়েছে। তো এটাকে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমি প্রায় ঘন্টাখানেক কিন্তু এরকমভাবে রেখে দিচ্ছি। ঘন্টাখানেক পরে আমি আপনাদেরকে দেখাবো এটা খুলে। তো তার আগে একটা জিনিস আপনাদের দেখায়, এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা মানে বাটার পেপারের বাইরে যেটুকু লেগেছিল চিনিটা সহজে কিন্তু উঠতে চাইবে না। তো সেই জন্য সেটাকে একটু নরম থাকা অবস্থায় আমি কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি। আর না হলে যে বাটার পেপারটা ব্যবহার করবেন সেটা একটু বড় সাইজের করবেন, যাতে কোনোভাবেই পাত্রের মধ্যে না লাগে। আর আপনি যদি ফ্ল্যাট বানাতে চান, মানে পাতলা বানাতে চান, তাহলে তো আপনি এটাকে এমনি থালার মধ্যেই সেট করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি এখানে দেখুন মোল্ড থেকে এটা বের করে নিয়েছি, নিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ ঘন্টাখানেক পুরো ঠান্ডা করে নিয়েছি। তারপরে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে এটা কতটা সেট হয়েছে। মানে একেবারে মুচমুচে বাদাম পাটালি বাড়িতে এত সহজেই তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একটাবার ট্রাই করবেন। আর আরেকটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে। আর কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।